আজকে নিয়ে এসেছি একদম গায়ে মাখা মাখা ঝোলের রান্নার রেসিপি। আর সেই রান্নাটা হচ্ছে ব্রয়লার মুরগি অথবা পোলট্রি মুরগি। আমরা কিন্তু দুই নামেই এটাকে ডাকি এবং চিনে থাকি। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাইকে আবারও নতুন একটা ব্লগে স্বাগতম। আর আজকে এই মুরগি রান্নাটা করতে কি কি লাগবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লারের মাংস নিয়েছি। মাথা, গাড়, পাখনা, পা এগুলো বাদ দিয়ে শুধু মাঝখানেরটা নিয়েছি। একটু বড় সাইজ করে কেটে ধুয়ে একটা স্ট্রেনারে আমি রেখে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য। এখানে মাংস আমি ম্যারিনেশন করে নেব, তার জন্য একটু লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা একটু স্মুথ করবে এবং ব্রয়লারের যে একটা গন্ধ ওইটা দূর করবে। সাথে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর একটু কাঁচা জিরার গুঁড়া। আমি সবগুলোকে এখন মেখে নিব। আর এই মাখাটা একটু চেপে চেপে মাখানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে অনেক সুন্দর হয়েছে। এই তো মাখানো শেষে আমি রেখে দিচ্ছি এটা 25 থেকে 30 মিনিটের জন্য। আর চুলায় একটা প্যান বসিয়ে 30 মিনিট পর ফিরে আসলাম। এসে হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি, দিয়ে আমি মাংসগুলোকে ভেজে নেব। সবগুলো মাংস একসাথে হবে না, আমি দুইবারে দিয়ে দিব। দিয়ে আমি এখানে একটা মশলা রেডি করছি। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সাথে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আমি একটু মিশিয়ে পানিতে নেড়ে রেখে দিব। এটা একটা বাটা মশলার স্বাদ নিয়ে আসবে এবং ঘ্রাণ নিয়ে আসবে। আমরা তো সচরাচর গুঁড়া মশলাই খেয়ে থাকি। এই তো এটা এভাবে গুলে রেখে দিলাম। আর চলে যাচ্ছি আবারও চুলায়। মাংসটা একদম হাই হিটে ভাজবেন, অল্প আঁচে দিলে কিন্তু পানি বের হয়ে আসবে আর এটা ভাজা একদমই ভালো লাগবে না, খেতেও তরকারিটা মজা হবে না। আমি জাস্ট 2 মিনিট এটাকে ভেজে নামিয়ে নিচ্ছি। খুব বেশি কড়া ভাজবো না, তাহলে ভিতরে মশলা ঢুকবে না। এই তো একটু জুম করে দেখাচ্ছি কি পরিমাণ ভেজেছি। শুধু গায়ে একটু কালার, লালচে কালার চলে আসলেই আমি তুলে নেব। এখানে 5টা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, 2 টুকরা দারচিনি এবং জিরা নিয়েছি ফোড়নের জন্য। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা একটু ভেজে নেব, এর জন্য দিয়ে দিলাম লবণ। পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা, সাথে একটু গরম মশলার বাটা আর সাথে দিয়ে দিয়েছি সেই গুলে রাখা মশলা। এতে সবগুলোকে একটু লো মিডিয়াম আঁচে চুলা রেখে সময় নিয়ে এগুলাকে কষিয়ে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং তেলগুলো উপরে ভেসে ওঠে। তো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ভাজা সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে মাংসর সাথে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি, জাস্ট শুধু আমি মশলার কৌটাটা বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছিলাম। এই তো নেড়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিব। এবার একটা ঢাকনা দিয়ে ওয়েট করব 2 মিনিট। একদম ঘড়ি ধরে 2 মিনিট রান্না করবেন, এর থেকে বেশি না। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পরে একটু পানি মিশিয়ে দিচ্ছি মাংসটাকে কষানোর জন্য। আর এই কষানোটাও চুলার আঁচটা মিডিয়াম থাকবে। আর 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এই মাংসটা আমি কষিয়ে নেব, তাহলে মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে আর ভেতরে মশলাগুলোও ঢুকে যাবে। ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর ফিরে আসছি। এই তো দেখছেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি পানি অ্যাড করে নিচ্ছি। এটা একদম ফাইনালি আমার যেটা থাকবে তরকারিতে সেই পরিমাণ পানি দিয়েছি। যেহেতু আমি মাখা মাখা মাংস রান্না করব আজকে, আর খুব বেশি পরিমাণ পানি এখানে দেওয়াও যাবে না। এই পরিমাণ পানি দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। দিয়ে অল্প আঁচে 25 থেকে 30 মিনিট সময় নিয়ে আমি এটাকে রান্না করব। আর এই রান্নাটা যদি হাই হিটে আমি করতে যাই 20 থেকে 25 মিনিট লাগবে, কিন্তু আমি মিডিয়াম আঁচে একদম 40 থেকে 45 মিনিট টোটাল রান্নাটা করতে আমার সময় লেগেছে। এখানে শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে একটু ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। তো আমার রান্নাটা শেষ।
এই পর্যায়ে আমি লবণ দেখে নিয়েছি ঠিক হয়েছে কিনা, আর একটু দেখিয়ে দিচ্ছি আমার মাংসের কালারটা কেমন হয়েছে। দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর ঝোলটাও কিন্তু খুব বেশি না, গায়ে মাখা মাখা ঝোল করেছি, আর এটা ঠান্ডা হতে হতে আর একটু টেনে যাবে। এই তো কত সুন্দর কিন্তু দেখা যাচ্ছে, আর এই মাংসটা খেতেও কিন্তু দারুণ। আরও একটা মাংস আমি তুলে দেখিয়ে দিচ্ছি। ঝোলটাও কিন্তু একদম গাঢ় টকবক টকবক করছে। এরকম মাংস কিন্তু আসলে রুটি অথবা গরম ভাতের সাথে যে কোনোটার সাথেই ভালো লাগছে। এই তো লাগবে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। কালারটা জাস্ট অসাধারণ, খেতেও অসাধারণ সুস্বাদু হবে। আজকে ভিডিও এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, কথা হবে আগামী ব্লগে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, আমাকেও ভালো রাখুক, দোয়া করবেন। বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।